Disclaimer: This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by the channel is meant for an education purpose only. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফেলি বাংলা। তো ফ্রেন্ডস, আজকে আমি যে মুভি এক্সপ্লেন করবো সেই মুভিটির নাম হচ্ছে 100% লাভ। তো এটি হলো জিৎ এবং কোয়েল মল্লিকের খুব একটি জনপ্রিয় মুভি বাংলা চলচ্চিত্রে। তো এই মুভিটা আজকে আমি এক্সপ্লেন করবো যে এই মুভিটার গল্পটা কী গেছে, এই মধ্যে কে অভিনয় করছেন, এগুলো সম্বন্ধে বলো এই ভিডিওতে। চলো ফ্রেন্ডস, বেশি কথা না বলে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। তো ফ্রেন্ডস, আমি এখানে লিখেছি 100% লাভ 2012 ফিল্ম। তো 100% লাভ হলো একটি 2012 সালের ভারতীয় বাংলা ভাষার রোমান্টিক কমেডি ড্রামা ফিল্ম, যা রবি কিনাগি দ্বারা পরিচালিত, যিনি চিত্রনাট্যটি লিখেছেন। চলচ্চিত্রে 2007 সালের তেলুগু চলচ্চিত্র আদাবরি মাতালাগু আর্থালে তো ভেরুলের রিমেক, এবং এতে জিৎ এবং কোয়েল প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন। 100% লাভ হলো 20 জুন 2012 মুক্তি পায়। এই চলচ্চিত্রটি প্রযোজক হিসেবে জিতের আত্মপ্রকাশকে চিহ্নিত করে। তো প্লট সম্পাদনা মানে এই মুভির যে গল্পটা সেটা সম্বন্ধে বলবো। রাহুল মধ্যবিত্ত পরিবারের সন্তান। তিনি চাকরি পাওয়ার জন্য বেশ কয়েকটি বিড করেন, কিন্তু তার দুর্বল ভাষা দক্ষতা এবং অপর্যাপ্ত শিক্ষাগত যোগ্যতার কারণে সবই নিষ্ফল হয়েছিল। যখন তার বন্ধুরা সবাই ভীতু হতে শুরু করে, তখন সে চাকরি নিশ্চিত করার জন্য সংগ্রাম চালিয়ে যায়। রাহুলের দুই ভালো বন্ধু আছে, অভি ও কার্তিক। তার বাবা, যিনি একজন শিক্ষক, সর্বদা তাকে দায়িত্ব জ্ঞানহীন ব্যক্তি বলে তিরস্কার করেন। এই শুধু তার দুর্দশা যোগ। এই মুহূর্তে রাহুল অনুরাধাকে এক ঝলক দেখেন, এবং এটি তার জন্য প্রথম দর্শনের প্রেম। তিনি জানতে পারেন যে তিনি একটি সফটওয়্যার সমাধান সংস্থার জন্য কাজ করেন। সৌভাগ্যবশত তার জন্য রাহুল অবশেষে একই ফর্মে চাকরি নিশ্চিত করে। তিনি শীঘ্রই বুঝতে পারেন যে অনু একজন স্বল্প মেজাজ তরুণী। পিসিতে কাজ করার সময় রাহুল ঘটনাক্রমে পিসিতে কি টিপে সফটওয়্যারটি ত্রুটিপূর্ণ হয়ে যায়। এর ফলে সমস্যায় দেখা দেয়, যা প্রধান বসকে বিরক্ত করে। অনুকে তার প্রশিক্ষক জানতে চাইলে বস অনুকে এই গণ্ডগোলের জন্য দায়ী করেন, এবং আগামীকালের মধ্যে সময়সীমা শেষ করতে তাকে সতর্ক করেন, অন্যথায় সে তার চাকরি হারাবে। এটি রাহুলকে হতবাক করে এবং সে হারিয়ে যাওয়া ডেটা পুনরুদ্ধার করার সিদ্ধান্ত নেয়, যা সে সফলভাবে সময়মতো পুনরুদ্ধার করে। একবার রাহুল তার সাথে অন্য দুই সহকর্মীর সাথে অস্ট্রেলিয়ায় যায়, যেখানে সে তার প্রতি তার অনুভূতি প্রকাশ করে। তিনি তাকে এই বলে প্রত্যাখ্যান করেন যে তিনি একটি গোঁড়া পরিবার থেকে এসেছেন এবং তার বিয়ে আগামী মাসে নির্ধারিত হয়েছে। হতাশাগ্রস্ত রাহুল ভারতে ফিরে আসে। তার ছেলেকে হতাশ সহ্য করতে না পেরে তার বাবা অনুর সাথে দেখা করেন। সে তার ছেলের ভালোবাসার সুপারিশ করার জন্য তাকে গালি দেয়, এবং ঘটনাক্রমে রাহুল এবং তার বাবা উভয়কে চড় মেরে দেয়। সেই রাতে রাহুলের বাবা হার্ট অ্যাটাকে মারা যায়, এবং তার বাবার দাহের পরে রাহুল ভেঙে পড়ে এবং তার বাবার মৃত্যুর জন্য মনে করে যে অনুর সাথে তার অনুভূতি ভাগ করে নেওয়ার কারণে এই মৃত্যু ঘটেছে। রাহুলের মেজাজ হালকা করতে অভি তাকে তার বিয়েতে তার গ্রামে নিয়ে যায়। অনুর সাথে মেয়েটি বিয়ে করতে হবে। তাই রাহুল জানতে পারে যে তার সহকর্মী তার বন্ধুকে বিয়ে করছে। যদিও রাহুল ও অনু থাপ্পড় মারার ঘটনার জন্য একে অপরের কাছে অপরিচিত হওয়ার ভান করছিল, এবং তাই রাহুল অনুকে এড়িয়ে চলতে শুরু করে। অভির কাছ থেকে রাহুলের বাবার মৃত্যুর কথা জানার পর অনু তার বাবার মৃত্যুর জন্য নিজেকে দায়ী করে কান্নায় ভেঙে পড়ে। অভি রাহুলের কাছে অনু সম্পর্কে বর্ণনা করে। কয়েক বছর আগে তাদের দাদা তাদের তাড়াতাড়ি দিয়ে বিয়ে করার চিন্তা করেছিলেন, কিন্তু অভি এবং অনু তাদের নিজস্ব পরিচয় খোঁজার জন্য বাড়ি ছেড়ে চলে যাওয়ায় তাকে সরিয়ে দেওয়া হয়েছিল। এই দাদাকে উত্তেজিত করেছিলেন। কয়েক বছর পর অনু এবং অভির বাবা মা তাদের দাদাকে খুশি করার জন্য তাদের বিয়ে করার সিদ্ধান্ত নেয়। রাহুল অভির স্নেহময় পরিবারের সাথে বাড়িতে অনুভব করে এবং খুশি হয়, কিন্তু হঠাৎ করে অভির ছোট বোন সোনিয়া রাহুলের প্রেমে পড়ে। অনু ঈর্ষান্বিত হয় এবং বুঝতে পারে যে সে সত্যি রাহুলকে ভালোবাসে।
রাহুল যখন গুন্ডাদের হাত থেকে পরিবারকে বাঁচায় তখন অভি এবং অনু দাদা তাকে পরিবারে গ্রহণ করে। অনু রাহুলকে বাবা অনু রাহুলের বাবাকে চড় মারার জন্য দোষী বোধ করায় রাহুলকে তাকে ক্ষমা করতে বলে, কারণ সে মৃত্যুর জন্য নিজেকে দায়ী করে। অবশেষে রাহুল করে এবং তাকে বলে যে এটি তার দোষ নয়, যে ব্যাপক হার্ট অ্যাটাকের কারণে মারা গেছে। এরপরে তারা কথা বলতে শুরু করে। একদিকে সোনিয়া কোনো কাজে শহরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অনু রাহুল সম্পর্কে উদ্বিগ্ন হয়ে নিজে গাড়ি চালিয়ে তাদের সাথে যাওয়ার সিদ্ধান্ত নেয়। যাওয়ার পথে অনু লক্ষ্য করে যে সোনিয়া রাহুলের কাছাকাছি আসার চেষ্টা করছে। এবড়ো খেবড়ো রাস্তায় সোনিয়া ঘটনাক্রমে রাহুলকে চুম্বন করে যা অনুকে রেগে যায়। সে গাড়ি থামায় এবং রাহুলকে একান্তে বলে যে এখন হাতের বাইরে চলে যাচ্ছে। রাহুলও একই রকম অনুভব করে এবং সম্মত হয়। যখন সে সোনিয়াকে এই সম্পর্কে ব্যাখ্যা করে তখন সে হৃদয় ভেঙে পড়ে এবং পুকুরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে। রাহুল তাকে সময় মতো বাঁচায়। যখন সে জ্ঞান ফিরে পায়, রাহুল সোনিয়াকে থাপ্পড় দেয় এবং তাকে বলে যে এটি ভালোবাসা নয়, এটি কেবল একটি ক্রাশ। রাহুল তাকে আরও বলে যে সে কলেজ যোগ দেওয়ার পরে সে তার চেয়ে অনেক সুদর্শন ছেলে পাবে এবং প্রতিটি লোক তার জন্য পাগল হবে। এইসব দেখে অনু বুঝতে পারে যে সে এখনও তাকে ভালোবাসে, কিন্তু সে তাকে এড়িয়ে চলেছে। বিয়ের আগের দিন অনু ছুটে যায় রাহুলের কাছে। রাহুল তাকে ভুলে যেতে বলেন, কারণ তিনি বিশ্বাস করেন যে এটি তাদের সুখী পরিবারের সমস্যা তৈরি করেন। অনু রাহুলকে জড়িয়ে ধরে। অভির দাদা তাদের কথোপকথন করতে দেখেন এবং অনুরাধাকে তাদের পরিবারের অসম্মান আনার জন্য উপদেশ দেন এবং রাহুলকে তার বাড়ি ছেড়ে চলে যেতে বলেন, কারণ তিনি তার বাড়ির সাথে সম্পর্ক থাকার অভিযোগ করেছিলেন। রাহুল চলে যাওয়ার জন্য প্রস্তুত হয় এবং সেই মুহূর্তে সে দেখে সবাই বিয়ের জন্য সাজসজ্জা করছে। রাহুল তাদের সাজসজ্জা করা থেকে বিরত করার চেষ্টা করে, কিন্তু অভি যে রাহুলকে তার স্ত্রী অনুর সাথে সম্পর্ক থাকার এবং চুরি করার অভিযোগও তোলে, রাহুলের সাথে বন্ধুত্ব ভেঙে দেয় এবং তাকে চলে যেতে বলে। রাহুলও অভিকে অনুকে বিয়ে করে খুশি রাখতে অনুরোধ করে। রাহুল যখন ট্রেন স্টেশনে যাওয়ার পথে হাঁটছে তখন গুন্ডাদের একটি দল, যার থেকে সে পরিবারকে বাঁচিয়েছিল, তাকে একটি ছুরি মেরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় কার্তিক অভি এবং অনুর বিয়েতে সবাইকে বলে যে রাহুল গুন্ডাদের দ্বারা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। তিনি ব্যঙ্গতাভাবে বলেছেন যে তিনি ভুলে গেছেন যে অভি রাহুলকে পছন্দ করে এবং শিখেছে যে তারা আর বন্ধু নয়। অনু তার দাদা ছাড়া অভি সহ সবাই আস্তে আস্তে হাসপাতালে যাওয়ার জন্য চলে যায়। অনু বলে যে সে কখনোই তার দাদার কথা অমান্য করবেন না এবং তারপরে তারা দুজনে হাসপাতালে রাহুল স্টেশনে যাওয়ার জন্য প্রস্তুত হলে তিনি দেখলেন সবাই তার ঘরের বাইরে। অবশেষে সবাই বুঝতে পারে যে অনু এবং রাহুল একে অপরের জন্য তৈরি, তাই তারা শেষ পর্যন্ত বিয়ে করে এবং এভাবে চলচ্চিত্রটি শেষ হয়। তো কাস্ট সম্পাদনা মানে এর মধ্যে কে কে অভিনয় করছেন সেটা সম্বন্ধে বলবো। রাহুল মজুমদার চরিত্রে জিৎ, অনুরাধার চরিত্রে কোয়েল, অভি চরিত্রে সুজয় ঘোষ, কার্তিক, অভি ও রাহুলের বন্ধুর চরিত্রে বিশ্বনাথ বসু, রাহুলের বাবার চরিত্রে সুপ্রিয়ত্ত, অভির দাদার চরিত্রে বিশ্বজিৎ চক্রবর্তী, সোনিয়ার চরিত্রে ঋত্বিকা সেন, অভির খালার চরিত্রে কমলিকা ব্যানার্জি, অভির মায়ের চরিত্রে মৌসুমী সাহা। তো এমনি সাউন্ডট্র্যাক সম্বন্ধে বলবো, মানে এই মুহূর্তে 100% লাভ মুভিতে কোন কোন গানগুলো ছিল সেটা সম্বন্ধে বলবো। ট্র্যাক তালিকা, নম্বর, টাইটেল, লিরিক্স, মিউজিক, গায়কদের দৈর্ঘ্য। তো 100% লাভ মুভিতে ফার্স্ট যে গানটি হৃদয় থেকে ভালোবাসা, জিৎ গাঙ্গুলি, সপ্তক ভট্টাচার্যের গাওয়া এই গানটি 4:6 এই গানের লেন্থ। 2 নম্বর হচ্ছে তুমসে প্যার হে, ইতিমধ্যে সমিত মুখার্জি ও আনাভেসা 3:42 এই গানের লেন্থ। 3 নম্বর হচ্ছে 100% লাভ ভালোবাসা টাইটেল ট্র্যাক, রাজা চন্দ্র, জিৎ গাঙ্গুলি, মোনালি ঠাকুর 3:47 এই গানের লেন্থ। 4 নম্বর গান হচ্ছে এক মুঠো স্বপ্ন, চন্দ্রানী গাঙ্গুলি, জিৎ গাঙ্গুলি 4:12 এই গানের লেন্থ। 5 নম্বর হচ্ছে হিয়া জোলে, প্রিয়া দরদি। তো সমিত মুখার্জি ও রত্না বসুর গাওয়া এই গানটি 3:41 এই গানের লেন্থ। 6 নম্বর হচ্ছে ইয়ে সালা দিল হ্যায়, রাজাচন্দ্র, সন্দীপ নাথ, জিৎ গাঙ্গুলির গাওয়া এই গানটি 3:42 এই গানের লেন্থ। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে ভিডিও।
আশা করি যে 100% লাভ যে বেঙ্গলি মুভিটি, সেই মুভিটি আমি এক্সপ্লেন করে বললাম যে এই মুভিতে গল্পটা কী কী, সেই মুভিতে কী কী নেই করছেন, এর গানগুলো কী কী সেগুলো সম্বন্ধে বললাম টোটাল এই ভিডিওতে। চলো ফ্রেন্ডস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো প্লিজ চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাকে অল সিলেক্ট করে দিও, কারণ এই ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য। তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব সবাই করো এবং শেয়ার করে দিও। তো চলো ফ্রেন্ডস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।